বুঝি নাই যে জীবনে সেটাও বুঝি নাই মাওলা। সামনে যে আমার জন্য কি অপেক্ষা করছে আমি বুঝি নাই মাওলা। আল্লাহ আমার জন্য 2 দিন অপেক্ষা করছে রে মাওলা। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ জীবনে কত শতবার বলেছি, জীবনে একবার ভয়াবহতা কল্পনা করি নাই। আল্লাহ কেমনে উঠবো রে আল্লাহ, কেমনে উঠবো রে আল্লাহ। আল্লাহ আমি কেমনে উঠবো আল্লাহ, আমি কেমনে উঠবো আল্লাহ। আল্লাহ এতগুলো মানুষের সামনে আমাকে বেইজ্জত করিও না মাওলা। আল্লাহ আমার ছেলে মেয়েদের সামনে আমাকে বেইজ্জত করিও না রে মাওলা। আল্লাহ দুনিয়াতে বেইজ্জত আমাকে কত ভয় পাই। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আখিরাতে বেইজ্জত আমাকে তো কখনো ভয় পাই না। আল্লাহ তোমার হাবিবের সামনে তুমি আমাকে বেইজ্জত করিও না মাওলা। আল্লাহ ওই তো দাঁড়ায় গেল, ওই তো হাসরের ময়দান কায়েম হয়ে গেল। আল্লাহ সূর্য দাঁড়ায় দুপুরে জমিন তামার। আল্লাহ সূর্য দাঁড়ায় দুপুরে জমিন তামার। আল্লাহ জমিন যদি গরম হয়, কোনো মানুষ যদি গরম রাস্তায় চলে, সে তার পাটাকে আর স্থিতিশীল রাখে না। এক কদমের পর আরেক কদম, আরেক কদমের পর আরেক কদম মারতে থাকে। আল্লাহ গরম রাস্তার উপরে যদি এমন হয়, গরম ফিসডালা রাস্তার উপরে যদি এমন হয়, আল্লাহ গরম বালুর উপরে যদি এমন হয়, গরম ইটের উপরে যদি এমন হয়, আল্লাহ সৌদি আরবের মাতাফে যদি আল্লাহ এমন হয়, আল্লাহ 500 গজের রাস্তা যদি এমন হয়, আল্লাহ 40,000 বছরের এই হাসরের ময়দান কেমন হবে। তাফসীরের কিতাবে আমি দেখেছি, তাফসীরের কিতাবে আমি দেখেছি, দুনিয়াতে কাউকে যদি গরম কোনো প্লেটের উপরে, গরম কোনো সিঁড়ির উপরে রাখা হয়, তার পা গুলো যেভাবে সে মারতে থাকে, একবারে পা, একবারে পা, একবারে পা, হাসরের ময়দানের প্রতিটা মানুষের দৃশ্য এমনই হবে। আল্লাহ একটু কল্পনা করেন তো, দৃশ্যটা একটু কল্পনা করেন। আল্লাহ সূর্য তার সবগুলো আগুন ছেড়ে দিল। আল্লাহ আর গুনাহ করবো না মাওলা। আপনার মোহাব্বত দিয়েই দেন, আপনার মোহাব্বত দিয়ে দেন। কত মা নারী কত হারাম পুরুষের জন্য কাঁদতে কাঁদতে জীবন দেয়, কত হারাম পুরুষ হারাম নারীর জন্য কাঁদতে কাঁদতে জীবন দেয়। আমি তো আপনার জন্য জীবনে কখনো কাঁদতে পারলাম না। একটু কাঁদেন, একটু কাঁদেন, একটু কাঁদেন। আপনার জন্য তো জীবনে কখনো কাঁদতে পারি নাই। এত নেয়ামত, এত নেয়ামত, এত নেয়ামত, এত নেয়ামত দিয়েছেন, জীবনে আপনার জন্য কাঁদতে পারি নাই। এত ক্ষতি থেকে আপনি বাঁচিয়েছেন, জীবনে আপনার জন্য কাঁদতে পারি নাই। আল্লাহ কবরে কাঁদাইও না রে মাওলা, কবরে কাঁদাইও না রে মাওলা। কোরআন এভাবে পড়তে দিয়েছে, কোরআন দিয়েছে শুধুই দিলটাকে সাফ করার জন্য। কোরআন দিয়েছে দিল সাফ করে করে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন দিলে বসাবার জন্য। কোরআন দিয়েছে দিল সাফ করে করে আল্লাহ তাআলার মুহাব্বত বসাবার জন্য। কোরআন দিয়েছে ফিকিরের জন্য, কোরআন দিয়েছে তেলাওয়াতের জন্য, কোরআন দিয়েছে বুঝার জন্য, কোরআন দিয়েছে বুঝে বুঝে তেলাওয়াত করে করে। কোরআনের মধ্যে রব্বে কারীমের যে সিফাতগুলো আছে,
ওই সিফাতগুলোকে কলিজায় বসাবার জন্য। কোরআন দিয়েছে ওই সিফাতগুলোকে পড়ে পড়ে বুঝে বুঝে ওই সিফাতগুলোর বিশ্বাস করার জন্য। কোরআন দিয়েছে ওই সিফাতগুলোকে বিশ্বাস করে করে আল্লাহকে ভালোবাসার জন্য। কোরআন দিয়েছে এবার ভালোবেসে ভালোবেসে আল্লাহর হুকুমগুলোকে মানার জন্য। বুঝি নাই কোরআন কেন দিয়েছে, বুঝি নাই কোরআন কেন দিয়েছে, বুঝি নাই। কোরআন দিয়েছে পড়ে 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 দিলটাকে সাফ করার জন্য। কোরআন দিয়েছে বুঝে 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 দিলটাকে নুরানি করার জন্য। কোরআন দিয়েছে কোরআন থেকে রব্বে কারীমের সিফাতগুলো বুঝে 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 রবকে ভালোবাসার জন্য। মালিকিন নাস, আল্লাহ দুনিয়ার বাদশা কেমন, আর আপনি যেই শব্দ বলেছেন মালিকিন নাস, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের বাদশাহ। মালিকিন নাস বলেন না, মালিকিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস। আল্লাহ নেয়ামতগুলো মনে করতে থাকেন, জাহিরি নেয়ামত বাতিনি নেয়ামত মনে করতে থাকেন, একটা একটা নেয়ামতকে মনে করতে থাকেন। আল্লাহ যদি আপনি ঈমান না দিতেন আমার কি হতো, আল্লাহ যদি আপনি আমাকে কোরআন না দিতেন তো আমাদের কি হতো, আপনি যদি আমাদেরকে ইসলাম না দিতেন আমাদের কি অসুবিধা হইতো। আল্লাহ ঈমানের নেয়ামত আপনি দিয়েছেন, ইসলামের নেয়ামত আপনি দিয়েছেন, কোরআনে কারীমের নেয়ামত আপনি দিয়েছেন, কোরআনে কারীম একটু একটু বুঝার নেয়ামত আপনি দিয়েছেন। আল্লাহ সুস্থতার নেয়ামত আপনি দিয়েছেন। হ্যাঁ যদি আমি অন্ধ হইতাম আমার কি হইতো, হ্যাঁ যদি আমি অন্ধ হইতাম আমার কি হইতো, যদি আমি কানে না শুনতাম আমার কি হইতো, যদি আমি জবানে বলতে না পারতাম আমার কি অবস্থা হইতো, যদি হাতে ধরতে না পারতাম আমার কি অবস্থা হতো, যদি আমি চলতে না পারতাম আমার কি অবস্থা হতো, যদি আমার দিমাগে কাজ না করতো আমার কি অবস্থা হতো, যদি আমার কিডনি কাজ না করতো আমার কি অবস্থা হইতো। আল্লাহ আপনার দেওয়া নেয়ামতগুলো গনেও তো শেষ করতে পারলাম না। আপনি আমাকে আপনার শুকরগুজার বান্দা বানান। সকলে বলেন আল্লাহ শুকরগুজার বান্দা বানান। আল্লাহ আপনি আমার দিলটাকে আপনার বানায় দেন মওলা। আজকে 29শে নভেম্বর 2025 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের প্রতি মাসের মতো আজকের এই মাসিক ইসলাহি মজলিসে উপস্থিত হাজারাত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, আজিজ তলাবা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও রব্বে করিম আমাদের সামনে দুটো ঠিকানা রেখে দিয়েছেন, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আমাদেরকে দুটোর যোগ্যতাই রব দিয়েছেন, জাহান্নামের যোগ্যতাও দিয়েছেন, জান্নাতে যাওয়ার যোগ্যতাও দিয়েছেন। এটা টানে দেন, দরজা টানে দেন। فألهمها فجورها وتقواها وهديناه النجدين। আমি প্রতিটা মানুষকে দুটো রাস্তা দেখিয়েছি, বলেন
প্রতিটা মানুষকে কি দুটো রাস্তা দেখিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুটো রাস্তা দেখিয়েছি। একটা হলো একটার শেষ ঠিকানা জাহান্নাম, আর একটার শেষ ঠিকানা জান্নাত। জাহান্নামের যোগ্যতা দিয়েছে আল্লাহ তাআলা আগে, জান্নাতের যোগ্যতা দিয়েছে পরে। প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা জন্মগতভাবে মুসলিম বানিয়ে তার বয়সের সাথে সাথে রব তাকে জাহান্নামের যোগ্যতা আগে দিয়েছে। যদি জাহান্নামের যোগ্যতা আগে না দিত তো আমরা জান্নাতি হইতাম না। জাহান্নামের যোগ্যতা দিয়েছে জান্নাতে দেওয়ার জন্য, বলেন। দেখার যোগ্যতা দিয়েছে না দেখার জন্য। কি বলছি বলেন? দেখার যোগ্যতা দিছে না দেখার লাগা, না না দেখার যোগ্যতা দিছে না দেখার লাগা? কি দেখার যোগ্যতা দিছে কি লাগা? না দেখার লাগা। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে আমাদেরকে গুনাহের যোগ্যতা দিছে জান্নাতে দেওয়ার লাগা। যার গুনাহের যোগ্যতা নাই তার জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই। যার গুনাহের যোগ্যতা নাই, বলেন, তার জান্নাতে যাওয়ার কি নাই? যোগ্যতা নাই। পৃথিবীর কোনো ফেরেশতার গুনাহের যোগ্যতা নাই, ফেরেশতার জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই। পৃথিবীর কোনো মাখলুকের গুনাহের যোগ্যতা নাই, জান্নাতে যাওয়ার যোগ্যতাও নাই। কি ভাই? তাহলে গুনাহের যোগ্যতা দিছে, এটা ইনসাফ করছে। ইনসাফ এটা কি করছে বলেন? যদি গুনাহের যোগ্যতা না দিত আমরা একজনও জান্নাতের সিরিয়াল ধরতে পারতাম না। গুনাহের যোগ্যতা না দিলে জান্নাতের কি সিরিয়ালেই আমরা ধরতে পারতাম না। এখন জান্নাতের সিরিয়াল ধরছি কেন বলেন? গুনাহের যোগ্যতা দিছে এই জন্য জান্নাতের সিরিয়াল ধরতে পারছি। কি ভাই? তাহলে গরু আর ছাগল জান্নাতের যোগ্যতাই নাই, জান্নাতের সিরিয়াল ধরার যোগ্যতাই নেই, ফেরেশতারাও সিরিয়াল ধরার যোগ্যতাই নাই। এই জন্য ফেরেশতারাও আমাদের উপরে ঈর্ষা করে। ফেরেশতারাও আমাদের উপরে কি করে বলেন? ফেরেশতারাও আমাদের উপরে ঈর্ষা করে। ফেরেশতারাও আমাদের উপর ঈর্ষা করে। আল্লাহ ওদেরকে গুনাহের কি পরিমাণ যোগ্যতা দিছে, আর ওরা গুনাহের যোগ্যতাকে জলাঞ্জলি দিয়া কিভাবে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। কি হয়? তাহলে গুনাহের যোগ্যতা ফি নাফসি, গুনাহের যোগ্যতা এটা কি নয়? এটা খারাপ না। ভালোবাসার যোগ্যতা এটা খারাপ না, বলেন। ভালোবাসার যোগ্যতা এটা কি না? আমার নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, হুজুর বলতেন, ভান্ডারীরা যে তাদের বাতিল উপাস্যগুলোকে, কবরগুলোকে ভালোবাসে, যে ফি নাফসি ভালোবাসা এটা খারাপ ন। হুজুর বলতেন ফি নাফসি ভালোবাসা এটা কি ন? খারাপ ন। এটার গতি ঠিক করা, ভালোবাসার গন্তব্য হলো খারাপ। কাকে ভালোবাসছো ওটা দিয়া, কাকে ভালোবাসছো এটা দিয়ে ভালোবাসা খারাপ হয়। কাকে ভালোবাসছো এটা দিয়ে কি হয় বলেন? ভালোবাসা খারাপ হয়, নষ্ট হয়। কাকে ভালোবাসছো এটা দিয়া। চোখে দেখা খারাপ ন, কাকে দেখছে দিয়েও খারাপ হয়। কানে শোনা খারাপ ন, কাকে শুনছো দিয়া খারাপ হয়। হাতে ধরা খারাপ ন, এক বেটা হাতে ধরতে পারে না, সে বড় যোগ্য মানুষ। তাহলে হাতে ধরতে পারা এটা তো যোগ্যতা। চোখে দেখা এটা কি? যোগ্যতা। কানে শোনা এটা কি? যোগ্যতা। পায়ে চলা এটা কি? যোগ্যতা। জওয়ানি এটা কি? যোগ্যতা। দেখেন না, যাদের দাড়ি উঠে না তারা কিন্তু চিকিৎসা করে দাড়ি উঠার লেগা। দাড়ি না উঠলে কাটতো কি? তাহলে কাইটা যে তারা সুন্দর করে এটা কিন্তু উঠার বরকতে হয়েছে। মনে হয় বুঝেন নাই? দাড়ি কাটা যে তারা সুন্দর করছে, তো দাড়ি যদি নাই উঠে এত কাটতো কেমনে? যদি না উঠে তো ডাক্তারের কাছে, আমাদের কাছেও বলে হুজুর একটু দোয়া করে দিয়েন যান দাড়ি উঠে। আমি কি আল্লাহ সারাইছে, আমরা শেভের পয়সা লাগে না কি? আল্লাহ সারাইছে, আপনারা শেভ করার কি লাগে না বলেন? আপনি চিরতরুণ থাকবেন। তাইলেই বোঝা গেছে আল্লাহ তাআলা আমাদেরকে দু যোগ্যতা দিয়েছেন। কয় যোগ্যতা? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যোগ্যতা কয়টা? সবার আছে তো এই যোগ্যতা। তাহলে দেখার যোগ্যতা আছে, নিচু করার যোগ্যতা আছে। গরুর কি দেখার যোগ্যতা আছে? এজন্য গরুর কি ভিন্নারীর দিকে দেখার যোগ্যতা আছে? এজন্য গরু কি ভিন্নারীর দিকে চোখ নিচু করার যোগ্যতা আছে? গরু যে ভিন্নারীর দিকে তাকায় না, কত সওয়াব হবে? হ্যাঁ, তাহলে গরু ভিন্নারীর দিকে না তাকানোর কারণে সওয়াব হবে না কেন?
সারা দুনিয়ার বিশ্ব সুন্দরী আর জিবরিল আলাইহিস সালাম যদি একজন ফেরেশতা, আচ্ছা 70টা বিশ্ব সুন্দরীরে যদি একজন ফেরেশতার সামনে দাঁড়া করায় দেন, চাইবনি? হ্যাঁ, এবার 2 বছরের একটা বাচ্চাকে যদি বিশ্ব সুন্দরীর রুমে দিয়ে দেন, কি অবস্থা হবে? তাকাবে বলে? 2 বছরের বাচ্চা বলে তাকাবে? কেন তাকাবে না বলেন? তাহলে আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কি দিছে? কয়টা যোগ্যতা? কি কি? গুনাহের যোগ্যতা, তাকওয়ার যোগ্যতা। বলেন কয় যোগ্যতা? কি কি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তাকে দুটো যোগ্যতা দিয়েছি, একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা দিয়েছি। সারা দুনিয়ার সমস্ত গুনাহের মূল উৎস হলো 2টা। মূল উৎস হলো কয়টা? 2টা। 1 নাম্বার হলো ইত্তেবায়ে শাহওয়াত, ইত্তেবায়ে হাওয়া। 1 নম্বরে কি? ইত্তেবায়ে হাওয়া। আর হলো ইথারুদ দুনিয়া আলাল আখিরা, দুনিয়াকে আখিরাতের উপর তারজিহ দেওয়া, দুনিয়াকে আখিরাতের উপর কি দেওয়া? প্রাধান্য দেওয়া। দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া, এটা হলো গুনাহের মূল কারণ। গুনাহের মূল কারণ। আর হলো হাওয়া, আমার মন মানি জিন্দিগি, মন চাহি জিন্দিগি, এটা হলো গুনাহের মূল কারণ। তাহলে গুনাহের মূল কারণ কি? 2টা। কি কি? একটা হলো কি? ইত্তেবায়ে হাওয়া, ইত্তেবায়ে হাওয়া। আর একটা হলো কি? ইসারুদ দুনিয়া আলাল আখিরা, দুনিয়াতে এত নাফরমানির মূল কারণ কয়টা? কি কি? ইত্তেবায়ে হাওয়া, ইসারুদ দুনিয়া আলাল আখিরা। তাহলে এই 2টাকে যদি কন্ট্রোল করা যায়, এই 2টাকে যদি আপনি নিয়ন্ত্রণ করে ফেলতে পারেন, ব্যাস তো গুনাহ নিয়ন্ত্রণ হয়ে গেল। গুনাহ যদি নিয়ন্ত্রিত হয়ে গেল তো আপনার তাকওয়া গালিব হয়ে গেল, আর আপনার জান্নাত ঠিকানা হয়ে গেল। কি ভাই, কয়টা বলেন তো? কয়টা? কি কি? প্রত্যেকে আলাদা আলাদা মুখস্থ করেন, নিজে নিজে শব্দটা বুঝালন। শব্দটা কি? বুঝালন। একটা কি? তাইলে এবার বলুন তো দেখি, মোবাইলে গুনাহ করে কেন? এবার বলেন কেন? পরকিয়া প্রেম করে কেন? পরকিয়া করে কেন? ইত্তেবায়ে হাওয়া। এবার চোখে ভিন্নারের দিকে তাকায় কেন? এবার পৃথিবীতে যত অনিষ্টতা আছে, সমস্ত অনিষ্টতার কারণ কি? ইত্তেবায়ে হাওয়া আর ইথারুদ দুনিয়া আলাল আখিরা। বলেন ইত্তেবায়ে হাওয়া, ইসারুদ দুনিয়া আলাল আখিরা। এবার ইত্তেবায়ে হাওয়া আর ইসারুদ দুনিয়া আলাল আখিরা, এটা বন্ধ হবে কি দিয়া? এটা বন্ধ হবে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। এটা বন্ধ হবে আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় পাবে। আল্লাহ মাকামা আয় কিয়ামা রাব্বিহি। তাহলে তরজমা কি? যে ব্যক্তি আল্লাহ তার সামনে দাঁড়াবে এই কথাকে ভয় পায়, অথবা সে আল্লাহর সামনে দাঁড়াবে এটাকে ভয় পায়। বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, বলেন, অথবা আল্লাহ আমার সামনে দাঁড়াবে। বিষয়টা 1 না 2? বিষয়টা কিন্তু মেজদাক 1, মেজদাক কিন্তু 1, দৃশ্য তো 1। বলেন দৃশ্য তো কি? 1। আল্লাহ আমার সামনে দাঁড়াবে, জজ আসামির সামনে দাঁড়ায়, আসামিও জজের সামনে দাঁড়ায়, কিন্তু 2 দাঁড়ানো 1 নয়। 2 দাঁড়ানো কি নয়? বলেন জজ দাঁড়িয়েছে কোথায়? তার আসনে। আর আসামি দাঁড়িয়েছে কোথায়? আসামির আসনে। দোনোটা কিন্তু 1 না, দোনোটা কিন্তু কি না? বলেন। এবার আমরা তো আল্লাহর সামনে দাঁড়াবো, বলেন আল্লাহ আমাদের সামনে দাঁড়াবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক। এটা কি সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? তাহলে বলেন আল্লাহ আমার সামনে দাঁড়াবে, বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াবো। এই কথাটাকে যে ভয় পায়, এটাকে যে ভয় পায়, বলেন এটাকে যে কি করে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
রব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াতে যার ভয় আসে, যার কলিজায় ভয় আসে, একটু আগে আমাদের মারুফ সাহেব বলছিলেন আল্লাহ তাআলা দুটো ভয়কে জীবনে কখনো একত্রিত করেন না। যে দুনিয়াতে আল্লাহকে ভয় পাবে, কবরে হাসরের মিজানে আল্লাহ তাকে ভয় দিবেন না। দুটো ভয় আল্লাহ জীবনে কখনো একত্রিত করেন না। আর দুটো আমানকে আল্লাহ তাআলা জীবনে কখনো একত্রিত করেন না। যে জীবনকে ড্যাম কেয়ার মনে করে, নিজের জীবনকে নিরাপদ মনে করে, আল্লাহর আযাব থেকে যে নিজেকে নিরাপদ মনে করে, যে আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করে, সে দুনিয়াতেও আল্লাহর আযাব থেকে নিরাপদ না, কবরে হাসরে মিজানে ফুলসিরাতেও সে নিজেকে আল্লাহর আযাব থেকে নিরাপদ না। আর যে নিজেকে আল্লাহর আযাবের অধীন মনে করে, আল্লাহর আযাবকে যে ভয় করবে, আল্লাহর আযাবকে যে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন এখানেও বলেন মাকাম রাব্বিহি, যে আমার সামনে দাঁড়াতে যার ভয় হয়, যে মাঝে মাঝে এই কথা ভয় করে আমাকে আমার রবের সামনে দাঁড়াতেই হবে, বলেন বলেন বলেন, মনে মনে বলেন, মনে মনে বলেন, আমাকে আমার রবের সামনে দাঁড়াতেই হবে। এই কথার মুযাকারা করেন, এই কথার মুরাকাবা করেন। আজকে শুধু এই কথার মুরাকাবা যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতেই হবে। ওই তো সেদিন কায়েম হয়ে গেল যেদিন আমাকে সারা দুনিয়া থেকে আমাকে একটা আওয়াজ দিয়া ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, একটা চিৎকার দিয়া, একটা আওয়াজ দিয়া সারা পৃথিবীর সমস্ত কবরগুলোকে ফাটায় দিয়া, সারা পৃথিবীর সমস্ত কবরের যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলোকে তুলে দিয়া ফাইদা হুম বিসাহিরা, এদের সকলকে এক মাঠে জমা করা হবে। কল্পনা তো করেন আমাকে ওই মাঠে জমা করা হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে সিদ্দিকা রাসূল পর্যন্ত সমস্ত নবীরা ওই মাঠে জমা হবে। সমস্ত নবীদের সাথে সমস্ত নবীদের উম্মতরা ওই মাঠে জমা হবে। সিদ্দিক আকবরও জমা হবে, ফারুক আজমও জমা হবে, আমিও জমা হব, আপনিও জমা হবেন। সকলে একটু মুরাকাবা করেন, একটু তাসাব্বুর করেন। فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة, সব এক মাঠে জমা হবে। আর শাহজিমে মালিক সেদিন আসনে সমাসীন হবেন। কামা ইয়ালিকু বিরশানি, তিনি যেমন তার আসন হবে তেমন। রব্বে করিম, সব মানুষ জমা হবে। যেভাবে দুনিয়াতে খালি গায়ে এসেছি সেভাবে জমা হব, খালি পায়ে যেভাবে এসেছি সেভাবেই জমা হব, জুরুদুন পশম ছাড়া এসেছি সেভাবেই দাড়ি ছাড়া জমা হব। সেদিন এভাবেই জমা হব, সব জমা হবে, সব জমা হবে। বাবা মাও জমা হবে, ছেলে মেয়েও জমা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকের অবস্থা এমন হবে, কেউ কাউকে জিজ্ঞেস করার মতো সুযোগ হবে না। প্রত্যেকে তার জীবনকে নিয়েই সে ব্যস্ত হবে, তার আমল নামায় নিয়ে সেই ব্যস্ত থাকবে, তার পেছনের জিন্দেগি নিয়ে সে ব্যস্ত থাকবে। নিজের জিন্দেগি টুটি ফুটি যে আমলগুলো করেছে এগুলো সে সামনে পাবে, আর যত গুনাহগুলো করেছে সেগুলোকেও সামনে পাবে। ওইদিকে আহকামুল হাকিমিন তারা আসনে সমাসীন হলেন, ওইদিকে ফেরেশতারা ফাইল রেডি করে ফেলেছে, ওইদিকে ফেরেশতারা সাক্ষী সুবুতগুলো সব তৈরি করে ফেলেছে। আমাদের একজন একজন করে পেশ করা হবে। সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ। সকলেই সেদিন আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হবে, সকলকেই পেশ করা হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সকলকেই আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, এমন এক সত্তার সামনে পেশ করা হবে যিনি আমার জীবনের সব জানতেন। এমন এক সত্তার সামনে পেশ করা হবে যিনি আমার রাতের অন্ধকার দেখেন,
যিনি আমার দিনের আলো দেখেন, যিনি আমার বালিগর মুহূর্ত থেকে আজ পর্যন্ত জীবনের প্রতিটা চাহনি দেখে ফেলেছেন, যিনি আমার প্রতিটা বলা দেখে ফেলেছেন, যিনি আমার প্রতিটা শোনা দেখে ফেলেছেন, এরপরে আবার রেকর্ডও হয়ে গেছে, সহিফাও তৈরি হয়ে গেছে। ওয়াইদা সুহুফ নুশিরাত, ওয়াইদা সুহুফ নুশিরাত, আমলনামার সামনে রেখে দেওয়া হবে। আমার সামনে, আমার রবের সামনে আমার আমলনামার ডায়েরি, আমলনামার রেজিস্টার, আমার অপরাধের রেজিস্টারগুলো, আমার অপরাধ গুনার রেজিস্টারগুলো রেখে দেওয়া হবে। একটু কল্পনা করেন সেদিন কেমন হবে। কি দিয়ে মুছবেন সেদিনের রেজিস্টারকে? কি দিয়ে মুছবেন? বাঁচবো কি দিয়ে? সেদিনের রেজিস্টার থেকে বাঁচবো কি দিয়ে? ওই তো ময়দানে মাশার কায়েম হয়ে গেছে, ওই তো সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত একসাথে ওই মাঠে জমা হয়ে গেছে, ওই তো বেঈমানরাও জমা হয়ে গেছে, ওই তো বেঈমানরাও জমা হয়ে গেছে, ওই তো ফিরাউন আর কারুন আর নমরুদ আর হামান তারাও জমা হয়ে গেছে, ওই তো হযরত আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকলে জমা হয়ে গেছে। আল্লাহ, বুঝি নেই যে জীবনে, সেটাও বুঝি নেই মাওলা। সামনে যে আমার জন্য কি অপেক্ষা করছে আমি বুঝি নাই মাওলা। আল্লাহ, আমার জন্য 2 দিন অপেক্ষা করছে রে মাওলা। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ, জীবনে কত শতবার বলেছি, জীবনে একবার ভয়াবহতা কল্পনা করি নাই। আল্লাহ, কেমনে উঠবো রে আল্লাহ, কেমনে উঠবো রে আল্লাহ। আল্লাহ, আমি কেমনে উঠবো আল্লাহ, আমি কেমনে উঠবো আল্লাহ। আল্লাহ, এতগুলো মানুষের সামনে আমাকে বেইজ্জত করিও না মাওলা। আল্লাহ, আমার ছেলে মেয়েদের সামনে আমাকে বেইজ্জত করিও না রে মাওলা। আল্লাহ, দুনিয়াতে বেইজ্জত আমাকে কত ভয় পাই। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, আখিরাতে বেইজ্জত আমাকে তো কখনো ভয় পাই না। আল্লাহ, তোমার হাবিবের সামনে তুমি আমাকে বেইজ্জত করিও না মাওলা। আল্লাহ, ওই তো দাঁড়ায় গেল, ওই তো হাশরের ময়দান কায়েম হয়ে গেল। আল্লাহ, সূর্য দেড়াত উপরে, জমিন তামার। আল্লাহ, সূর্য দেড়াত উপরে, জমিন তামার। আল্লাহ, জমিন যদি গরম হয়, কোন মানুষ যদি গরম রাস্তায় চলে, সে তার পাটাকে আর স্থিতিশীল রাখে না, এক কদমের পর আরেক কদম, আরেক কদমের পর আরেক কদম মারতে থাকে। আল্লাহ, গরম রাস্তার উপরে যদি এমন হয়, গরম ফিসডালা রাস্তার উপরে যদি এমন হয়, আল্লাহ, গরম বালুর উপরে যদি এমন হয়, গরম ইটের উপরে যদি এমন হয়, আল্লাহ, সৌদি আরবের মাতাফে যদি আল্লাহ এমন হয়, আল্লাহ, 500 গজের রাস্তা যদি এমন হয়, আল্লাহ, 40,000 বছরের এই হাশরের ময়দান কেমন হবে। তাফসীরের কিতাবে আমি দেখেছি, তাফসীরের কিতাবে আমি দেখেছি, দুনিয়াতে কাউকে যদি গরম কোনো প্লেটের উপরে, গরম কোনো সিঁড়ির উপরে রাখা হয়, তার পা গুলো যেভাবে সে মারতে থাকে, একবারে পা, একবারে পা, একবারে পা, হাশরের ময়দানের প্রতিটা মানুষের দৃশ্য এমনই হবে। আল্লাহ, একটু কল্পনা করেন তো, দৃশ্যটা একটু কল্পনা করেন। আল্লাহ, সূর্য তার সবগুলো আগুন ছেড়ে দিল। আল্লাহ, আর গুনাহ করব না মাওলা। সকলে ইস্তিগফার করেন, সকলে বলেন আল্লাহ, আর গুনাহ করব না মাওলা। আল্লাহ, আর গুনাহ করব না মাওলা।
আল্লাহ আর গুনাহ করব না মাওলা। সকলে বলেন আল্লাহ আর গুনাহ করব না মাওলা। আল্লাহ ইত্তেবায়ে শাহওয়াত থেকে বাঁচান, ইত্তেবায়ে হাওয়া থেকে বাঁচান আল্লাহ। আল্লাহ ইত্তেবায়ে হাওয়া থেকে বাঁচান মাওলা। আল্লাহ ইত্তেবায়ে হাওয়া থেকে বাঁচান। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। সকলে বলেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা أنت خير من زكاها اللهم طهر قلوبنا من غيرك اللهم طهر قلوبنا من غيرك ونور قلوبنا بنور معرفتك ونور قلوبنا بنور معرفتك আল্লাহ আমাদের দিলগুলো আপনি সাফ করে দেন। সকলে বলেন আল্লাহ আমার দিলটাকে সাফ করে দেন, আমার দিলটাকে সাফ করে দেন। আল্লাহ আমার দিলটাকে সাফ করে দেন মাওলা, আমার দিলটাকে সাফ করে দেন মাওলা। আল্লাহ আমার দিলটাকে সাফ করে দেন, আল্লাহ আমার দিলটাকে সাফ করে দেন। বলেন 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 আল্লাহ আমার দিলটাকে সাফ করে দেন, আমার দিলটাকে সাফ করে দেন। আল্লাহ মনে মনে বলতে থাকেন, মনে মনে বলতে থাকেন আল্লাহ আমার দিলটাকে সাফ করে দেন। দিল সাফ করার নিয়তে প্রত্যেকে মনের মাধুরী মিশিয়ে কলিজাটা দিয়ে 3 বার সূরা ইখলাস পড়েন দিল সাফ করার নিয়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এক মা যেভাবে তার পাতিল মাঝে, এক মা যেভাবে, এক বোন যেভাবে পাতিলটাকে ব্রাশ দিয়া মুছে, আপনিও সূরা ইখলাস দিয়া আপনার দিলটাকে একটু মুছেন। আপনি একটা একটা আয়াত পড়তে থাকেন আর দিলটাকে বুঝাইতে থাকেন আমি এই আয়াত দিয়ে আমার দিলটাকে পরিষ্কার করছি, আমি এই আয়াতটা দিয়ে আমি আমার দিলটাকে পরিষ্কার করছি। আমি আহাদ পড়ছি, আহাদ আমার কলিজায় বসাচ্ছি, আমি আহাদ দিয়ে আমার দিলটাকে ভরে দিচ্ছি। আমি ওয়াহদানিয়তের ইয়াকিন দিয়া আমার দিলটাকে ভরে দিচ্ছি। আমি ওয়াহদানিয়তের ইয়াকিন দিয়া শিরিককে আমার দিল থেকে বের করছি। আমি আহাদকে দিলে দিয়া গায়রুল্লাহকে দিল থেকে বের করছি। আমি আহাদ দিয়া, সকলে বলেন আমি আহাদ দিয়া গায়রুল্লাহ থেকে দিলটাকে সাফ করছি। আমি আহাদ দিয়া দিলটাকে সাফ করছি। সব গায়রুল্লাহ, সব গায়রুল্লাহ, সব গায়রুল্লাহ। আল্লাহ আপনি শুধু আহাদ, আপনি শুধু আহাদ। সকলে আহাদের তাসাব্বুর করেন, আহাদের তাসাব্বুর, আহাদের তাসাব্বুর করে করে আহাদকে দিয়ে দিলটাকে গায়রুল্লাহ থেকে পাক করে দেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আপনি একজন, আপনি একজন, আপনি একা। তাওহীদ খালিস কলিজায় বসান, তাওহীদ খালিসকে কলিজায় ঢুকান, তাওহীদকে কলিজায় বসান, তাওহীদকে কলিজায় বসান। আল্লাহ তাওহীদ দিয়ে আমাদের দিলগুলোকে সাফ করে দেন।
সকলে তাওহীদ চান, আল্লাহর কাছে তাওহীদ চান। আল্লাহ আমাকে শিরিক মুক্ত করে দেন, আল্লাহ শিরিক থেকে আমাকে বাঁচান। শিরিক থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান। আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। আল্লাহ শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। সকলে মনে মনে বলতে থাকেন, মনে মনে বলেন বলেন বলেন। আল্লাহ এই সুযোগ আর জীবনে কবে আসবে জানা নাই। আল্লাহ নিজের দিলটাকে শিরিক থেকে সাফ করে দেন। আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। পড়তে থাকেন, পড়তে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। আল্লাহ শিরিক থেকে বাঁচান, গায়রুল্লাহর মহব্বত থেকে বাঁচান, গায়রুল্লাহর মহব্বত থেকে বাঁচান। আল্লাহ শিরকে জালি থেকে বাঁচান, শিরকে খফি থেকে বাঁচান। আল্লাহ বড় শিরিক থেকে বাঁচান, ছোট শিরিক থেকে বাঁচান। আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, রিয়া থেকে বাঁচান। আল্লাহ শিরিকের নাহুসাত থেকে বাঁচান, রিয়া থেকে বাঁচান। আল্লাহ তার মহব্বত দিলে দিয়ে দেন মাওলা। সকলে বলেন আল্লাহ। আপনার মহব্বত ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন। আপনার মহব্বত ছেলে মেয়ের মহব্বত থেকে বেশি করে দেন। সকলে বলেন, বলতে থাকেন আল্লাহ। আপনার মহব্বত ছেলে মেয়ের মহব্বত থেকে বেশি করে দেন। আপনার মহব্বত বিবি বাচ্চার মহব্বতের চেয়ে বেশি করে দেন। আপনার মহব্বত ধন দৌলতের মহব্বতের চেয়ে বেশি করে দেন। আপনার মহব্বত দুনিয়ার চেয়ে বেশি করে দেন মৌলা। আপনার মহব্বত নিজের চেয়েও বেশি করে দেন। তোর কেউ নাই, আপনার চেয়ে গুণের অধিকারী আর কেউ নাই। আল্লাহ মানুষ মানুষকে ভালোবাসে তিন প্রয়োজনে, মালের প্রয়োজনে, সৌন্দর্যের প্রয়োজনে, গুণের প্রয়োজনে। মানুষ মানুষকে ভালোবাসে তিন বুনিয়াদে, মালের বুনিয়াদে, সম্পদের বুনিয়াদে, সৌন্দর্যের বুনিয়াদে, গুণের বুনিয়াদে, দানের বুনিয়াদে। আল্লাহ আপনি তো সবচেয়ে বড় দান করনেওয়ালা। জীবনের সব আপনি দিয়েছেন। সকলে বলেন আল্লাহ। জীবনের সব তো আপনি দিয়েছেন। কল্পনা করেন তো রব কি কি দিয়েছে, কল্পনা করেন। আল্লাহ জীবনে যে কোনোদিন কোনো গুনাহ আপনি প্রকাশ করেন নাই। আল্লাহ আপনি কত বড় নেয়ামত দিয়ে আমাকে ধন্য করেছেন। আল্লাহ কত বড় বড় নেয়ামত দিয়েছেন মওলা। একটা একটা নেয়ামত মনে করেন, একটা একটা নেয়ামত মনে করেন। আল্লাহ প্রাইমারি স্কুল থেকে কত ছেলে ঝরে গেছে, আপনি যে আমাকে ঝরিয়ে দেন নাই। এই জন্য মওলা আপনি আমাকে কি কি নেয়ামত দিয়েছেন মওলা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। নেয়ামত গুনতে গুনতে জিন্দগি শেষ করবা, নেয়ামত গুনেও তো শেষ করতে পারবা না। আল্লাহ আপনি আমাকে দিলেন কি, আমি জালেম করলাম কি। সকলে মনে মনে বলতে থাকেন আল্লাহ আপনার নেয়ামতের শুকর গুজার বানান, আপনার নেয়ামতের শুকর গুজার বানান। আল্লাহ আপনার এক এক নেয়ামতের শুকর গুজার বানান। আল্লাহ নেয়ামতগুলো মনে করতে
করতে থাকেন, জাহিরি নিয়ামত বাতিনি নিয়ামত মনে করতে থাকেন, একটা একটা নিয়ামতকে মনে করতে থাকেন। আল্লাহ যদি আপনি ঈমান না দিতেন আমার কি হতো, আল্লাহ যদি আপনি আমাকে কোরআন না দিতেন তো আমাদের কি হতো, আপনি যদি আমাদেরকে ইসলাম না দিতেন আমাদের কি অসুবিধা হইতো। আল্লাহ ঈমানের নিয়ামত আপনি দিয়েছেন, ইসলামের নিয়ামত আপনি দিয়েছেন, কোরআনে কারীমের নিয়ামত আপনি দিয়েছেন, কোরআনে কারীম একটু একটু বুঝার নিয়ামত আপনি দিয়েছেন। আল্লাহ সুস্থতার নিয়ামত আপনি দিয়েছেন। হ্যাঁ, যদি আমি অন্ধ হইতাম আমার কি হইতো, হ্যাঁ যদি আমি অন্ধ হইতাম আমার কি হইতো, যদি আমি কানে না শুনতাম আমার কি হইতো, যদি আমি জবানে বলতে না পারতাম আমার কি অবস্থা হইতো, যদি হাতে ধরতে না পারতাম আমার কি অবস্থা হতো, যদি আমি চলতে না পারতাম আমার কি অবস্থা হতো, যদি আমার দিমাগে কাজ না করতো আমার কি অবস্থা হইতো, যদি আমার কিডনি কাজ না করতো আমার কি অবস্থা হইতো। আল্লাহ আপনার দেওয়া নিয়ামতগুলো গনেও তো শেষ করতে পারলাম না। আপনি আমাকে আপনার শুকরগুজার বান্দা বানান। সকলে বলেন আল্লাহ শুকরগুজার বান্দা বানান। আল্লাহ আপনি আমার দিলটাকে আপনার বানায় দেন মওলা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কলবি আলা দীনিক। আল্লাহ আপনার মহব্বত দিয়ে কলিজাটা ভরে দেন মওলা। আপনার মোহাব্বত দিয়েই দেন, আপনার মোহাব্বত দিয়ে দেন। কত মা নারী কত হারাম পুরুষের জন্য কাঁদতে কাঁদতে জীবন দেয়, কত হারাম পুরুষ হারাম নারীর জন্য কাঁদতে কাঁদতে জীবন দেয়। আমি তো আপনার জন্য জীবনে কখনো কাঁদতে পারলাম না। একটু কাঁদেন, একটু কাঁদেন, একটু কাঁদেন। আপনার জন্য তো জীবনে কখনো কাঁদতে পারি নাই। এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত দিয়েছেন, জীবনে আপনার জন্য কাঁদতে পারি নাই। এত ক্ষতি থেকে আপনি বাঁচিয়েছেন, জীবনে আপনার জন্য কাঁদতে পারি নাই। আল্লাহ কবরে কাঁদাইও না রে মাওলা, কবরে কাঁদাইও না রে মাওলা। قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। নিজের দিলগুলোকে ব্রাশ করছেন মনে করেন, যেভাবে কাপড়ে ব্রাশ করেন এভাবে ব্রাশ করছেন মনে করেন, যেভাবে দাঁতে ব্রাশ করেন এভাবে ব্রাশ করছি মনে করেন। আমি আমার দিলটাকে কোরআনে কারীম দিয়ে ব্রাশ করছি, আমি আমার দিলটাকে কোরআনে কারীম দিয়ে সাফ করছি, আমি আমার দিলের অন্ধকারগুলোকে কোরআনের আলো দিয়ে আলোকিত করছি, আমি আমার গান্দার নষ্ট দিলটাকে কোরআনে কারীম দিয়ে পরিষ্কার করছি। এভাবে কল্পনা করতে করতে পড়তে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق
من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বলেন এভাবে পড়ব তো কোরআন এভাবে পড়তে দিয়েছে কোরআন দিয়েছে শুধুই দিলটাকে সাফ করার জন্য কোরআন দিয়েছে দিল সাফ করে করে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন দিলে বসাবার জন্য কোরআন দিয়েছে দিল সাফ করে করে আল্লাহ তাআলার মহব্বত বসাবার জন্য কোরআন দিয়েছে ফিকিরের জন্য কোরআন দিয়েছে তেলাওয়াতের জন্য কোরআন দিয়েছে বুঝার জন্য কোরআন দিয়েছে বুঝে বুঝে তেলাওয়াত করে করে কোরআনের মধ্যে রব্বে কারীমের যে সিফাতগুলো আছে ওই সিফাতগুলোকে কলিজায় বসাবার জন্য কোরআন দিয়েছে ওই সিফাতগুলোকে পড়ে পড়ে বুঝে বুঝে ওই সিফাতগুলোর বিশ্বাস করার জন্য কোরআন দিয়েছে ওই সিফাতগুলোকে বিশ্বাস করে করে আল্লাহকে ভালোবাসার জন্য কোরআন দিয়েছে এবার ভালোবেসে ভালোবেসে আল্লাহর হুকুমগুলোকে মানার জন্য বুঝি নাই কোরআন কেন দিয়েছে বুঝি নাই কোরআন কেন দিয়েছে বুঝি নাই কোরআন দিয়েছে পড়ে 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 দিলটাকে সাফ করার জন্য কোরআন দিয়েছে বুঝে 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 দিলটাকে নূরানি করার জন্য কোরআন দিয়েছে কোরআন মতে কোরআন থেকে রব্বে কারীমের সিফাতগুলো বুঝে 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 রবকে ভালোবাসার জন্য মালিকিন নাস আল্লাহ দুনিয়ার বাদশা কেমন আর আপনি যেই শব্দ বলেছেন মালিকিন নাস আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের বাদশাহ মালিকিন নাস বলেন না মালিকিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস রব্বিন নাস আপনি আমার রব লাগেন রব্বিন নাস পড়েন কুল আউযু বিরাব্বিন নাস না না এক আয়াত পড়েন এক আয়াত পড়েন এক আয়াত পড়েন আপনি আমার রব আপনি আমার রব আপনি আমার রব সারা দুনিয়ার সমস্ত মানুষের রব আপনি রব্বে মুহাম্মদ আপনি রব্বে খলিল আপনি রব্বে মুসা আপনি রব্বে ইব্রাহিম আপনি রব্বে ইব্রাহিম আপনি আমার রব রব্বানা রব্বা কুল্লি শাই
আপনি শুধু আমার রব না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আপনি সাত আসমানের রব, আপনি সাত জমিনের রব। বলেন আপনি সাত আসমানের রব, আপনি সাত জমিনের রব, আপনি সাত আসমানের রব, আপনি সাত জমিনের রব। আপনি সূর্য উদয়ের জায়গার রব, আপনি সূর্য অস্তের জায়গার রব, আপনি সূর্যেরও রব, আপনি চন্দ্রেরও রব। আপনি আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, সেই রবি আমার সব। আল্লাহ বুঝি নাই যে তাও বুঝি নাই। আল্লাহ رضيت بالله ربا، رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. سبحان ربي، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم। এই শব্দগুলো দিয়ে দিয়ে দিলের দুনিয়াকে আবাদ করেন। আল্লাহর ভালোবাসা দিয়ে শব্দগুলো শিখে শিখে আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। আমার রব আজিম, বলেন আমার রব আজিম। জিহ্বাতে তো জীবনে বহুবার বলেছেন, জিহ্বা দিয়ে তো জীবনে বহুবার বলেছি। একবারের জন্য হলেও দিল দিমাগ থেকে বলি, আল্লাহ আমার আজিম রব। আল্লাহ আল্লাহ আপনি আমার আজিম রব, আপনি আমার আজিম রব। সকলে বলেন আল্লাহ আপনি আমার আজিম রব। এবার যার যা লাগে চেয়ে নেন। আল্লাহ আপনি আমার আজিম রব। যার যা লাগে চেয়ে নেন, যার যা লাগে চেয়ে নেন। আজিম রবের কাছে যার যা লাগে চেয়ে নেন, যার যা লাগে চেয়ে নেন, যার যা লাগে বলে দেন। আপনি আমার আজিম রব। আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দিয়ে দেন মওলা, সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দিয়ে দেন। আল্লাহ ঈমানি জিন্দেগি দিয়ে দেন, ইসলামী জিন্দেগি দিয়ে দেন মওলা। আল্লাহ সিদ্দিক আকবরের মতো সাদাকাত দিয়ে দেন, সিদ্দিক আকবরের মতো সাদাকাত দিয়ে দেন মওলা। আপনি আমার আজিম রব, আপনি আমার আজিম রব, আপনি আমার আজিম রব। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। যার যা লাগে চেয়ে নেন, যার যত অভাব আছে সব বলে দেন, যার যত চাওয়া আছে সব বলে ফেলেন। যার যা লাগবে এই মুহূর্তে, যার যা লাগবে সব বলে দেন। এই মুহূর্তে যার যা লাগবে সব চেয়ে নেন। আল্লাহ আপনি আমার আজিম রব।
আপনি আমার আজিম রব আল্লাহ, আপনি আমার আজিম রব, আপনি আমার রব, আপনি আমার আজিম রব, আপনি আমার আজিম রব। আল্লাহ এই মুহূর্তে মাওলায়ে কারীম এই মুহূর্তে বাংলাদেশে যত নারী পুরুষ আছে, যত ঈমানওয়ালা নারী পুরুষ সারা পৃথিবীতে আছে, সকলকে আপনি মাফ করে দেন। আপনি না আজিম রব, সারা পৃথিবীতে যত নারী পুরুষ আছে সকলকে হেদায়েত দিয়ে দেন। আপনি না আজিম রব। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله আপনি আমার আলা রব, আপনি আমার আলা রব, আপনি আমার আলা রব, আপনি আমার মহান রব, আপনি আমার মহান রব, আপনি আমার মহান রব, আপনি আমার মহান রব, আপনি মহান, আপনি আজিম, আপনি আলা। আপনার উলুবের কোনো শেষ নাই, আপনার আজমতের কোনো শেষ নাই, আমার দানাতের কোনো শেষ নাই, আমার কমিনেগির কোনো শেষ নাই, আপনার বুলন্দির কোনো শেষ নাই, আমার নিচুতার কোনো শেষ নাই, আপনার উচ্চতার কোনো শেষ নাই মাওলা। আল্লাহ আমি এত ছোট, এত ছোট, এত ছোট, আপনি আলা, এত বড়, এত বড়, এত বড়, এত বড়টা। আল্লাহ একটা মানুষও তো পিপিলিকার সাথে যুদ্ধে জড়ায় না, একটা মানুষ তো পিপিলিকার সাথে যুদ্ধে জড়ায় না মাওলা। মানুষ আর পিপিলিকা, আল্লাহ মানুষ আর পিপিলিকা, মানুষ তো পিপিলিকার সাথে যুদ্ধে জড়ায় না, পিপিলিকা তো মানুষের সাথে যুদ্ধ জড়ায় না। আল্লাহ আমি এত ছোট, এত ছোট, এত ছোট, এত ছোট, আমি গুনাহ করে আপনার সাথে যুদ্ধে জড়িয়ে গেছি মাওলা। আপনি আমাকে আযাব দিয়েন না মাওলা। আল্লাহ আপনি আযাব দিলে আপনার শানের খেলাফ হয়ে যাবে রে মাওলা, আপনি আযাব দিলে আপনার শানের খেলাফ হবে মাওলা, আপনি আযাব দিলে আপনার শানের খেলাফ হবে। আপনি আজিম, আপনি আলা। আল্লাহ এই শব্দগুলো দিয়ে দিয়ে আমাদের দিলগুলোকে সাফ করে দেন মাওলা। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
وهو العلي العظيم وهو العلي العظيم وهو العلي العظيم وهو العلي العظيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. কি বলেন, এভাবে পড়া নাকি এই জীবনে যেভাবে পড়ছি এভাবে পড়া? কি বলেন, এভাবের জন্য দিছে কোরআন নাকি আমরা যেমনে আছিলাম এমনি লেগে দিছে কোরআন? হ্যাঁ, এভাবে পড়ার লেগে দিছিল? আমরা যা করছি এভাবের জন্য দিছিল কোরআন? আমরা যা পড়ছি এভাবে দিছিল তাসবিহ? এভাবে দিছিল? এগুলোর নাম ইসলাম, এগুলোর নাম তাসবিহ না? এগুলো এই সুবহানাল্লাহ 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 এটার লেগে দিছিল? জাহাজের সামনে তো নড়ে না, জাহাজের সামনে তো নড়ে না, আর জিকিরের সময় নাচে। বলেন না কি বলছি? হ্যাঁ, জাহাজের সামনে তো কি, আর জিকিরের সময় কি নাচে, লাফায়। কি কি এভাবে দিছিল জিকির করার লেগা? এটার নাম জিন্দিগি। আমরা বিগত 40 বছর 50 বছরকে চিপ দিলে কয় তোলা মিলবে? হ্যাঁ, বুঝে না কয় তোলা মিলছে জীবনে? তো সামনের জীবনগুলো কি এভাবে কাটায় দিব নাকি একটুখানি ফিকিরের সাথে? হ্যাঁ, কত লক্ষ কথা বলবেন আর জীবনে? গাড়িতে বসে বসে কত লাখ কথা কইবেন, ঘরে বসে বসে কত লাখ কথা বলবেন, অফিসে বসে বসে কত লক্ষ কথা বলবেন, মোবাইল আর জীবনে কত কোটি কথা কইবেন। কি সামনের জিন্দগি কি এভাবে যাবে না সামনে আরো জিন্দগি বদলান লাগবে? মৌতের পরে জিন্দগি কি এভাবে যাবে না আরেক জীবন আসবে? ওই জীবন সুন্দর করবেন কবে, কিভাবে? এই সুদূর বুদুর ওয়াজ দিয়া? হ্যাঁ, এ আমাদের এই সুদূর বুদুর ওয়াজ, এই সুদূর বুদুর জিন্দগি দিয়া কথা বলেন না কেন? এই সুদূর বুদুর জিন্দগি। হ্যাঁ, বলেন কি বলছি বলেন? কবে কালামে পাক ফিকিরের সাথে পড়ছি? কবে সূরা ইখলাস ফিকিরের সাথে পড়ছি? কবে সূরা নাস ফালাক ফিকিরের সাথে পড়ছি? কবে কালেমায়ে তয়্যিবাটা ফিকিরের সাথে করছি? কবে সুবহান রাব্বিয়াল আযীমটা ফিকিরের সাথে করছি? কবে রুকুর তাসবিহটা ফিকিরের সাথে করছি? রুকুর তাসবিহ আর সিজদার তাসবিহ কি পরিমাণ মাজলুম বলেন না কেন? রুকুর তাসবিহ আর সিজদার তাসবিহটা কি পরিমাণ মাজলুম? মনে হয় বুঝেন নাই। কি পরিমাণ নির্যাতিত রুকুর তাসবিহ আর সিজদার তাসবিহ। হ্যাঁ, কি পরিমাণ নিগৃহীত, কি পরিমাণ নিগৃহীত রুকুর তাসবিহ সিজদার তাসবিহ, কি পরিমাণ নির্যাতিত। সূরা ফাতিহা কি পরিমাণ নির্যাতিত।
তাশাহুদ কি পরিমাণ নির্যাতিত, কি পরিমাণ। হ্যাঁ, এই জিন্দিগি দিয়া মৌত, হাসর, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই জিন্দিগি দিয়া জান্নাত, এটার নাম জীবন। সাহাবাদের জীবন আমাদের জীবনের সাথে মিলে না, বলে না? সাহাবাদের জীবন আমাদের জীবনের সাথে মিলতেছে না, মিলে গেছে না? সাহাবাদের জীবনের সাথে আমাদের জীবন মিলছে, সিদ্দিক আকবরের সাথে মিলছে, বেলালের সাথে মিলছে, একজন সাহাবীদের সাথে মিলছে, আমাদের আসলাফের সাথে আমাদের জীবন মিলে কি? শুধু একটার সাথে মিলে, পানের সাথে মিলে। কারণ সব সাহাবী পান খেয়েছেন, উনিও পান খায়, পানের সাথে মিলে। হাও করেন, হাও করেন। কোন সাহাবী পান খাইছেন? তা আপনার জীবনের সাথে সাহাবীদের কি সাথে মিল লাগাইছেন? কি? আমিনু কামা আমানান নাস ওমান তাবিআহুম বিইহসান। ওমান তাবিআহুম, যে সাহাবাদের ইত্তেবা করে ইহসানের সাথে, তো কিসের সাথে মিলাইছেন? আকাবেরদের সাথে জিন্দেগি মিলাইছে পানের সাথে। আকাবের পান খাইতো, এই জন্য উনি পান খায়। আকাবের যে তাহাজ্জুদ পড়তে, এটা উনি মনে নাই। কি? আকাবের যে তাহাজ্জুদ পড়তে, এটা ওনার কি নাই বলেন? এটা ওনার মনে নাই। আকাবের যে মোবাইল চাইতো না, এটা ওনার মনে নাই। ওনার শুধু এক শব্দের মধ্যে মিল আছে, সেটা কি? আকাবেরদের শান, পান আকাবেরদের শান। উনি পান খায় কেন? আকাবেররা পান খায়, সেই জন্য উনি কি খায়। লেকিন আকাবেররা যে 24 ঘন্টা জিকির করছে, উনি জিকির করতে পারে না। বলেন না বাস্তব না বাস্তব? আমাদের জিন্দিগি, আমার জিন্দিগির সাথে মিলান না সাহাবাদের জিন্দিগির সাথে? হ্যাঁ, আমাদের জিন্দিগির সাথে মিলান না হাকিমুল উম্মতের জিন্দিগির সাথে। হাকিমুল উম্মতের জীবনের সাথে একটু মিলান না। হাকিমুল উম্মতের নাম বলে বলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দাওয়াত টাওয়াত ঠিক রাখলাম, লেকিন হাকিমুল উম্মতের জিন্দিগির সাথে নিজের জীবনটাকে একটু মিলান না। কি ভাই? হযরত মাদানীর সাথে মাদানীর কথা বলে তো মোটামুটি ওয়াজ টোয়াজ ঠিক রাখলাম, লেকিন মাদানীর সাথে জীবনটা একটু মিলান না। হাফিজির কথা বলে তো নির্বাচনে ভোট চাইলাম, হাফিজির সাথে জীবনটা একটু মিলান না। কি ওনারা মনে করছে হাফিজির কথা বলে মানুষের বট গাছে সিল মারবো, মানুষের এত ভূতেও কিলানো দিছেনি কা বট গাছে সিল, লেকিন হাফিজিতে বিশ্বাস আছে না নাই, কিন্তু সিল দিছেনি বট গাছে। উনি মনে করছে হাফিজির নাম করলে বট গাছ কই দিলে সিল মারবো, লেকিন হাফিজির সাথে তো আমার জীবনের মিল নাই, এটা চাইলাম না। কি কি বলছি বলেন? হাফিজির সাথে আমার জীবনের মিল আছে নি? হাফিজি জিকির কতবার করছেন, আমি কতবার করছি? কি কি দিয়ে মিলাবেন আকাবেরদের সাথে জিন্দিগি? জিকির দিয়া, বলেন না কি দিয়া? জিকির শব্দ দিয়া না দিল দিয়া? জিকির দিল দিয়া। হ্যাঁ, শব্দ তো ব্যাকের শব্দ ব্যাকের সাথে মিলে, শব্দ তো ব্যাকের শব্দে ব্যাকের শব্দে মিলে। হ্যাঁ, তাহলে এবার বলেন তো দিল কেমন হওয়া দরকার? এখন দিল এটা সাফ করবেন কি দিয়া? ফেসবুক দিয়া। যিনি যত বেশি ফেসবুকে থাকবেন তার দিল তত বেশি সাফ হবে, বলেন না? বলেন না কি বলছি? যিনি যত বেশি ফেসবুকে ঢুকবেন তার দিল তত বেশি সাফ থাকবো। 1 মিনিট সময় পেলে ফেসবুক, এখানে কি ডিজিটাল ঘড়ি আছে? 7টা 3 বাজে, কত সেকেন্ড দেখেন তো? আমি বলবো সঙ্গে সঙ্গে বলবেন আর ঘড়ির দিকে চাইবেন। সুবহানাল্লাহ। কয় সেকেন্ড? কয় সেকেন্ড? এবার বলেন দাম কত? এবার বলেন 2 সেকেন্ডের দাম কত? তাকান কত? আলহামদুলিল্লাহ। এবার তাকান আল্লাহু আকবার। আমি দেখি 1 সেকেন্ডের অর্ধেক, আপনি কোন 2 সেকেন্ড। আচ্ছা তাকান লা ইলাহা ইল্লাল্লাহ। এবার তাকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তাকান আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবার তাকান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আপনাদের কত সহজ দিত আর?
হ্যাঁ, আপনি সারা পৃথিবী মিল্লা 1 সেকেন্ডে কয় টাকা কামাইতে পারবেন? কে কয় টাকা কামাইতে পারবো ক? এবার 1 সেকেন্ডের দাম কত? এবার আপনার জীবনে গাড়িতে কয় সেকেন্ড চলে যায়? বেহুদা বেহুদা। হ্যাঁ, এবার এরকম কত সেকেন্ড গেছে আপনার জীবনে কোনো লাভ করেন নাই? কত সেকেন্ড গেছে জীবনে কোনো লাভ হয় নাই? বলেন না। হ্যাঁ, জীবনে কত রাত গেছে জীবনে কোনো লাভ হয় নাই? এখন তাকান, ঘড়ির দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। এবার ঘড়ির দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 11 সেকেন্ড। সুলুসুল কোরআন। 11 সেকেন্ড সুলুসুল কোরআন। লেকিন আপনি এই লাভ দেখলেন না, আপনি আর আমি এই লাভ বুঝলাম না। বুঝলেন মোবাইলের লাভ। উনি ওয়াজ করে কি জানেননি, শুধু মোবাইল দেখে দেখে ওয়াজ করে যে কে কি কইছে আজকে। পুরা ওয়াজ ওনার এই কথাগুলো হলো পুরা ওয়াজ। বাস্তব না বাস্তব? ওনার লাগে কোরআন শরীফ নাই ওয়াজের লাগা, ওনার লাগে রাসূলের হাদিস আর নাই, ওনার লাগে জিকির ও আজকার আর নাই। ওয়াজ বানাইছে কি বলেন না? হ্যাঁ, ফেসবুকে কে কি বলেছে এগুলো তারদিদ করে দিবে উনি। এই জন্য এই মাহফিলটা সাজাইছে। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, উনি আমারে তারদিদ করার জন্য উনি ফেসবুকে কত ঘন্টা থাকা লাগছে মনে হয় বুঝেন না কথা। আমারে রদ করার জন্য উনি ফেসবুকে কত ঘন্টা থাকা লাগছে। হ্যাঁ, অথচ ওনার ঘড়ি এটা এটা এটা, ওনার এটা যেভাবে চলে এটা এভাবে চলে। বাকি এটা চলে কবরে যাবে না, এটা চলে কবরে চলে যাবে। এটা চলে চলে জান্নাতে যাবে না, এটা চলে চলে জান্নাতে চলে যাবে। হুবহু এখানে যেভাবে ঠিক 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 এখানে ঠিক। করতেছে নি? এটা কোন দিকে যায়? এটা তার গন্তব্যের দিকে যায়। এটা 12 ঘন্টার দিকে যায়, 24 ঘন্টার দিকে যায়, আর এটা কবরের দিকে যায়। এটা কোন দিকে যায়? তো এটা আপনি এটা নড়বেন নাড়াবেন কবে? আপনি কবে নাড়াবেন? কবে থেকে? কেমনে নাড়াবেন? এই সুদূর বুদুর নাড়ানি, ফিকিরের সাথে, এহসানের সাথে। বলেন কিসের সাথে? বলেন সিফাতে এহসানের সাথে। আল্লাহ তার এই ঘড়িটা কি হয়েছে দেখেন তো একজনে কেউ। ওই ঘড়িটা সুইচটা নষ্ট, এটা কেউ বন্ধ করে দিছে আর কি টিপ দিয়া। জি মাশাল, জি মাশাল। তাইলে আজ থেকে কি সিদ্ধান্ত বলেন? নিয়ত করেন কি সিদ্ধান্ত? জামাত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু তেলাওয়াত না ইনশাআল্লাহ। কোরআন শরীফ লইয়া তেলাওয়াত। কি বলছি বলেন? কোরআন শরীফ সামনে লইয়া তেলাওয়াত। কোন রোজানা কিছু না কিছু তেলাওয়াত। যারা পারেন না সূরা ইখলাস ফালাক নাস বলেন, ইখলাস ফালাক নাস ফাতিহা, ইখলাস ফালাক নাস ফাতিহা। আর যারা পারি সামনে লইয়া তেলাওয়াত। কোন যারা পারেন বলেন, কোরআন শরীফ খুলে খুলে তেলাওয়াত করবেন তো? আপনিও কন, মারুফও ক, ইঞ্জিনিয়ারও ক, অ্যাডভোকেটও বলেন। কি বলছি বলেন? তাহলে জীবনের 1 নম্বর কাজ কি? যে নামাজ জামাতে পড়েন না উনি মনে করবেন যে ওনার সাথে মুশতাক নবী কোনো সম্পর্ক নাই।
আপনি কইবেন আমিও মুখের মুরিদ, আমি হাসরের মধ্যে কইবে তার মুরিদ ন। কি বলছি কন? বলেন জামাতে নামাজ, বলেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আর কিছু পারেন আর না পারেন, লেকিন জামাতে নামাজ ইনশাআল্লাহ। এখন আজান দিলে যারা চলে যাবো তারও কি অবস্থা? দুই নাম্বার রোজানা কিছু না কিছু তেলাওয়াত। তিন নাম্বার রোজানা কিছু না কিছু জিকির। একটা করে আবার মুখস্থ করেন। এক নাম্বার, দুই নাম্বার রোজানা, তিন নাম্বার রোজানা টার্গেট করে রোজানা 6 তাসবিহ করবই করব। নামাজের পরের মাসনুন দোয়াগুলো পড়ব। বলেন নামাজের পরে মাসনুন দোয়াগুলো যদি বসে না পারেন হাঁটতে হাঁটতে পড়বেন, যেতে যেতে পড়বেন, কিন্তু নামাজের পরে মাসনুন দোয়া এটাও আমাদের জীবনের সিদ্ধান্ত। এরপরে হলো রোজানা 2, 4, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা রোজানা সদাকার মধ্যে যেন আমার নাম উঠতেই হবে। কি বলছি বলেন? সদাকার মধ্যে কি উঠতে হবে বলেন? আমার নাম উঠতে হবে। সদাকার ক্ষেত্রে আমার নাম উঠবে প্রত্যেক দিন। সদাকার মধ্যে কি উঠতে হবে বলেন? আমার সদাকার মধ্যে রাত্রে জিগাইবেন আজকে সদাকার মধ্যে নাম উঠছে নি, আজকে তেলাওয়াতের মধ্যে নাম উঠছে নি, এটা মুহাসাবা করতে হবে যে আজকে আমার সদাকার মধ্যে নাম উঠছে কিনা। রোজানা সদাকা, রোজানা কি 2 টাকা রাখি দিবেন, 2 টাকা আজকের সদাকা, 5 টাকা আজকের সদাকা, 50 টাকা আজকের সদাকা, 100 টাকা আজকের সদাকা। সদাকা নিজের জীবনের কি বানাবো? অভ্যাস বানাবো। কি বানাবো? অভ্যাস। তাহলে কি কি গেল? নামাজ, তিলাওয়াত, জিকির, সাদাকা। 5 নাম্বার মাসনুন দোয়া জিকিরের মধ্যে। 5 নাম্বার হলো রোজানা কোনো না কোনো একজন মানুষ হলো আপনি ইমানের দাওয়াত দিবেন। বলেন ইনশাআল্লাহ। ইমান আমলের দাওয়াত দিবেন কমপক্ষে কয়জন মানুষকে? এ হারুন ভাই আসছে রে, কেন কি হয়েছে আজকে? ইন্নালিল্লাহ। আসেন মুসা ভাই একটু আসেন না ভাই, এদিকে এতে মাকসুদ ভাই একটু মুসা ভাই নিয়ে ওই দিক থেকে এদিকে আসেন। কি বলছি বলেন? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ও মুস্তাকিন নবী হুজুরের হাতে বায়াত হইতে হবে, এটা নিয়ে দাওয়াত দিবেন। সুদূর উপর যাইতে হবে, এটা নিয়ে দাওয়াত দিবেন না। মূল দাওয়াত আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত। বলেন বলেন মূল দাওয়াত কি বলেন? ইমান আমলের দাওয়াত হলো আসল দাওয়াত। কোন মানুষ বেশি বাড়াইলে আমরা পাতিল, এত পাতিল দিয়াম কেমন? আপনি আল্লাহর দিকে দাওয়াত দেন। হযরত ওমর পালনপুর রহমতুল্লাহ বলছেন মানুষ যখন তোমার সাথে মুনাসাবাত হয়ে যায় এরপর তোমার দিকে দাওয়াত দেওয়া এটাও দুনিয়া হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? এটাও আমি আনন্দ করতে ভাই আগামী মাসে আপনি কয়জন লই আইবেন, এটাও একটা দুনিয়া। মাতে না, এটা একটা কি? এটা একটা দুনিয়া, এটা একটা দুনিয়া। মনে বুঝেন না? এটা একটা কি? তাহলে রোজানা দাওয়াত দিব। তাহলে নামাজ, তিলাওয়াত, জিকির, সাদাকা, দাওয়াত। এরপরে সিদ্ধান্ত আজ থেকে কোনো গুনাহ করব না। চোখে কানে জবানে, বলেন হাতে পায়ে লজ্জাস্থানে কোনো গুনাহ করব না। বলেন চোখে কানে জবানে হাতে পায়ে লজ্জাস্থানে কোনো গুনাহ করব না। এই যদি হয় জীবনের সিদ্ধান্ত, তাহলে জীবনটা কেমন হবে? বলেন ইনশাআল্লাহ। তাহলে কি কি কাজ পাইলাম? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।